আজকের ব্লগটা খুবই মজার হচ্ছে, কারণ আজকের ব্লগে অনেক কিছু আছে। ঘুরতে যাব, এদিকে আমার আম্মা চলে আসছে, আর এদিকে আমার মেয়েরা দুষ্টুমি করতেছে। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। তো আজকের ব্লগে কোথায় যাচ্ছি, কি করছি, সম্পূর্ণটা দেখতে থাকবেন। এদিকে রেডি হয়ে আমরা বের হয়ে যাচ্ছি, আর আমার মেয়েরা আমাকে সব কিছুতে লেট করছে। এই যে বাচ্চারা কি করতেছো? না, ও যেমন নিজে নিজে ট্রাই করছে, তুমিও এভাবে ট্রাই করো, তুমিও বানাও। এই যে দেখো, ও পারে, আপু পারে, তুমি ট্রাই করো। পারবা, তুমি চেষ্টা করলে পারবা। এই যে দেখো আপু, ও তুমি চেষ্টা করো, দেখো না আপু চেষ্টা করছে। কান্না করে কেন? এই যে দেখেন, পারে না দেখে কান্না করে। সে পারে না বানাইতে, শুধু শুধু কান্না করতেছে। এখন ওর আপু বানাইতে পারে, এখন আপু পারে, ও কেন পারে না? এটা কোনো কথা হলো? তুমি আরেকবার ট্রাই করো, তাহলে দেখবা তুমি। ওয়াও, হ্যাঁ, তোমার তো অনেক ট্যালেন্ট আছে। এই তো আরেকজনে দেখেন, এই যে পারে না দেখা শুয়ে আছে। এই যে একটু আগে কাঁথা নিচ্ছে, কাঁথা নিয়ে শুয়ে আছে। হ্যাঁ হ্যাঁ, অনেক সুন্দর হয়েছে আম্মু, অনেক সুন্দর হয়েছে। এই যে দেখেন আমার আম্মা এই যে মোরব্বা বানায় নিয়ে আসছে, কত রকমের আচার বানিয়ে নিয়ে আসছে। আর এখানে হচ্ছে বড়ির আচার, এটা হচ্ছে আমের আচারই, আর এই পাশে হচ্ছে পেঁয়াজ দিয়ে আচার বানিয়ে নিয়ে আসছে, আর এই পাশে হচ্ছে রসুনের আচার। আসলে মা এখনও বেঁচে আছে মেয়েদের জন্য, মেয়েদের বাড়িতে আসবে, তাই অনেক ধরনের আচার নিয়ে আসছে, কত কষ্ট করে বানিয়ে নিয়ে আসছে। আমার আম্মা অনেক বয়স্ক, তারপরে দেখেন একটু একটু করে আচার বানিয়ে গুছিয়ে তারপর মেয়ের বাসায় চলে আসছে। সবাই আমার আম্মার জন্য দোয়া করবেন, আমার মায়ের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাকে নেক হায়াত দান করে। টুনটুনি বুড়িগুলা কি করছে? এই আমার ব্যাগ ধরবা না কেন? ব্যাগ ধরো। তুমি লিপস্টিক দিছো, ওয়াও কত সুন্দর, বিউটিফুল। এই যে অজিহাও রেডি হয়ে গেছে আম্মুর ব্যাগ নিয়ে, এখনই বের হয়ে যাবে। আর এখানে আমার বড় মেয়ে রেডি হয়ে বসে আছে ওর বাবার জন্য। আমরা এখন ঘুরতে যাব। হ্যাঁ, এখনই তো আমরা যাব ঘুরতে। এই যে আমরা চারাকালী চণ্ডীতলা চলে আসছি, কি সুন্দর। এখানে একটা পার্ক আছে, এখানে চা চক্র বসার অনেক সুন্দর প্লেস, অনেক সুন্দর করে সাজাইছে। বিশাল বড় ব্রিজ, আমরা সবাই চলে আসছি। তো আমরা এখন ব্রিজে উঠতেছি, দেখেন কত লম্বা ব্রিজ। ওই যে দেখো, এই পানি অনেক পরিষ্কার না? মাছ আছে, হ্যাঁ আল্লাহ, দেখেন কি মাছ। কত বড় বিশাল ব্রিজ। আর ওইটা হচ্ছে কি ফ্লাইওভার, একদম ওই পাশ দিয়েও যাওয়া যায়, আর এই পাশে একটা সেতু আছে, দেখেন কি সুন্দর। এই যে আমরা পরিবারে মিলে ঘুরতে চলে আসছি, এত গরম, আমরা সবাই আসছি বেড়াতে, সেখান থেকে আসলাম সুন্দর একটা জায়গা দেখতে। কি সুন্দর করছে, যে ওই পাশ দিয়ে আর ওই পাশ দিয়ে যাওয়া যাবে, একদম আসা যাওয়া করতে পারবে। সামনে ওই যে ওই পাশটা ব্রিজ মনে হয়, ওইটা ওই যে ওইখান থেকে ব্রিজ উত্তরা যায় না, দুইটা ব্রিজ দেখো। ওই যে ভরপুর পানি, তো তখন বেশি ভালো লাগবে, বুঝছো? অনেক সুন্দর জায়গা না, বলতেছে ওই যে লোহার যে একটা ব্রিজ, এটা হচ্ছে, এটা কোন দিকে যায়? আর ওই যে উপরের, ও আচ্ছা,
আমরা সুন্দর একটা জায়গায় আসছি, দেখেন অনেক সুন্দর পরিষ্কার পানি, একদম তুরাগ নদীর পানি। ওই পাশে একটা ব্রিজ আছে, একদম লম্বা, দেখেন তুরাগ নদীর ব্রিজটা কত সুন্দর করে ফেলছে। এই ওই যে দেখেন কত দূর থেকে একদম লম্বা ব্রিজ চলে গেছে অনেক। এই যে এখানে আবার এইটাও এখান থেকে শুরু হয়েছে, এখান থেকে শুরু হয়ে এই পাশ দিয়ে এই যে এই পাশে নৌকা আছে আর ওই যে সিঁড়ি আছে, নৌকা দিয়ে এই নদীতে ঘোরাবে। বর্ষার সিজনে অনেক পানি চলে আসে, তখন ভিউটা আরও সুন্দর। এখনও পানি আসছে তুরাগ নদীতে, পানিগুলো পরিষ্কার। আর এই যে দেখেন নৌকা রাইড। এই যে এই পাশে সিঁড়ি আছে, সবাই বসে আছে, নৌকা আছে, ট্রলার আছে, কি পানি পরিষ্কার। ওই জেলাম, হ্যাঁ অনেক মাছ আছে, অনেক। এই যে তুমি এখানে বসেও মাছ ধরতে পারবা। হ্যাঁ এই সিঁড়িতে দেখছো। বন্ধুরা, আমার ব্লগগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট দিবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন।